আসসালামু আলাইকুম, হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের ভগ্নাংশের গসাগু ও লসাগুর 1 নম্বর অঙ্কের 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো চলো ভিডিওটা দেখার চেষ্টা করি। শুরুতেই আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নে বলা হয়েছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করা। অর্থাৎ আমাদের দুইটা গসাগু নির্ণয় করতে হবে। অর্থাৎ একই ভগ্নাংশ 2 এবং 7, 6 এবং 8, এই যে দুইটা ভগ্নাংশ আছে, এটাকে একবার আমাদের গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয় করতে হবে, আর একবার আমাদের কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে তাকে গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা যে কাজটা করব একটু উল্টাভাবে করব। সেটা হচ্ছে আমরা প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো যে 2/7 ও 6/8 ভগ্নাংশের লব কি কি, লব তো না, এটা হবে হচ্ছে হর, তাই না? এটা হবে হচ্ছে হর, এটা ভগ্নাংশের হর। সেটা কি, সেটা হচ্ছে 7 ও 8। তো 7 ও 8 এর লসাগু কত? আমরা জানি যে 7 আর 8 যেহেতু কোনো কমন ফ্যাক্টর নাই, সুতরাং এটা দুটো গুণ হয়ে যাচ্ছে 56। তো সমহর বিশিষ্ট করতে গেলে কি করতে হবে আমরা তো জানি যে 56 হচ্ছে সমহর, মানে আমাদের হর হবে 56। তো 7 এর সাথে 8 গুণ করলে 56 হয়, আবার 2 এর সাথে 8 গুণ করলে, কারণ নিচে যেটা গুণ করব উপরে অর্থাৎ লবকেও একই জিনিস দ্বারা গুণ করতে হবে, তাহলে 16 পাচ্ছি। আবার 6 কে আমরা 7 দ্বারা কেন গুণ করতেছি, কারণ 7 আর 8 গুণ করে 56 হচ্ছে, তো 6 7 42। তো সমহর ভগ্নাংশ কি হলো, একটা হলো 16/56 আর একটা হচ্ছে 42/56। এখন আমাদের যেটা করতে হবে যে গসাগু নির্ণয়ের নিয়ম কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশের সমহর ভগ্নাংশগুলো লব কি আছে, 16 আছে আর আছে হচ্ছে 42। এই দুইটার গসাগু কি, 16কে আমরা কি লিখতে পারি, 1 গুণ 2 গুণ কত, 8, তাই না? এটা আমরা লিখতে পারি 8 দোকানে 16। আবার এটাকে কি লিখতে পারি, 1 গুণ 2 গুণ কত, 21 লিখতে পারি। তো এখন দেখো এখানে কমনটা কি আসতেছে, শুধুমাত্র 2 আসতেছে, তার মানে গসাগু হচ্ছে 2। এখন প্রশ্ন হচ্ছে 8কে কেন আমরা আরো ভাঙাইলাম না? আমরা যদি ভাঙাতামও, দেখো 8কে আমরা কিন্তু লিখতে পারতাম 2 গুণ 2 গুণ 2। তো এই আলটিমেটলি কিন্তু 42 এর সাথে কিন্তু শুধু একটা 2ই থাকতেছে, মানে আমরা ওই 16 থেকে একটা 2ই নিতে পারবো। তো যেটা পেলাম সেটা হচ্ছে লব হইল 2, হর হইল 56, কারণ সমহর। তো এই দুইটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি হচ্ছে 1/28। এখন এইটাকে আমরা গুণনীয়ক পদ্ধতিতে নির্ণয় করার চেষ্টা করব। দেখো 2/7 6/8 এর গুণনীয়ক কি, প্রথমে 2/7কে যদি আমরা 1 2 3 4 এরকম করে যদি গুণ করি, আমরা কত পর্যন্ত যাব, আমরা যাব হচ্ছে এই যে 1/28 এই পর্যন্ত যাব। এই কারণেই কিন্তু প্রথমে আমি সমহরটাকে বের করছি, কারণ আমরা একটু দেখে নিছি যে আলটিমেটলি কত পর্যন্ত যেতে পারে। আমরা চাইলে আরো বেশি গুণ করতে পারবো। আমরা একবার 1 দ্বারা গুণ করছি, একবার 2 দ্বারা গুণ, 1 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি। ব্যাপারটা কি আমি একটু বলি, যে 2/7 ভাগ যদি আমরা 3 দ্বারা করি, তাহলে কি লিখতে পারি, 2 ডিভাইডেড 7 ইনটু 1/3, তাহলে কত আসছে, 2 1 2 3 7 21। এই যে দেখো 2/21 কিন্তু এখানে আছে। তো এরকম করতে করতে আমরা 1/28 পর্যন্ত আসছি। কেমনে 1/28 হইলো, দেখো এটা হচ্ছে কি 2/7 ভাগ আমরা যখন 8 দ্বারা ভাগ করছি, তাহলে কি আসতেছে, 2/7 গুণ 1/8। তো 2 1 2 4 দোকানে 8, তার মানে কি 1/28, মানে কাটাকাটি করে এটা হইছে। এখন আমরা 6/8 বের করি। 6/8 বের করতে গিয়ে আমাদের কিন্তু যথেষ্ট সময় গেছে, কারণ আমাদের লক্ষ্য ছিল কি 1/28 পর্যন্ত যেতে হবে। এর থেকে আমরা চাইলে বেশি যেতে পারতাম, কিন্তু গসাগুতে কি শুধুমাত্র কমনটাই নিতে হয়। তো আমরা প্রথমে 1 দ্বারা ভাগ করছি, 2 দ্বারা ভাগ করছি, এরকম করতে 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 আমরা মোটামুটি 6/128, তার মানে কত দ্বারা পর্যন্ত আমরা গেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 পর্যন্ত গেছি। 21 পর্যন্ত ভাগ করছি, এরপরে আমরা পাইছি 6/128। এই 6/128 কে আবার যখন কাটাকাটি করছি, আমরা পাইছি হচ্ছে 1/28।
তো পরীক্ষার হলে আমি জানি না এত বড়টা আসবে কিনা, কিন্তু পরীক্ষার হলে যদি এরকম আসে যে ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় করো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করে গসাগু নির্ণয় করবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো আমরা 3 নম্বর অঙ্কটা করে ফেললাম, চলো আমরা 4 নম্বর অঙ্কটা করি। একের 4 নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি। এখানে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে গুণনীয়ক নির্ণয়। 1/7 ও 1/11 এর গুণনীয়ক নির্ণয় করতে গেলে কি করতে হবে? দেখো, গুণনীয়কটা মানে কি আমরা সবাই জানি যে কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ কি পাওয়া যাবে না। এখন 1/7, 1/7 কে 1 দ্বারা ভাগ করলে 1/7 আসবে, 2 দ্বারা ভাগ করলে 1/14 আসবে। এরকম করতে করতে আমরা 1/77 পর্যন্ত নিচ্ছি। কেন 1/77 পর্যন্ত নিচ্ছি? লক্ষ্য করো যে দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 1/7 আর একটা হচ্ছে 1/11। এখানে আমরা যদি নিচের দিকে তাকাই, অর্থাৎ হরের দিকে যদি তাকাই, দেখো 7 আর 11 আছে। 7 আর 11 কে যদি আমরা লসাগু করি, এখানে একটা বুদ্ধির পরিচয় দিতে হবে যে 7 আর 11 কে যদি লসাগু করি আলটিমেটলি আসবে 77, তাই না? আমাদের করতে হবে কি দুইটা সংখ্যারই অ্যাটলিস্ট ওই পর্যন্ত আমাদের নিতে হবে, তাহলে আমাদের অঙ্কটা সহজেই মিলে যাবে। এরপর হচ্ছে কি করছে 1/11, 1 দ্বারা ভাগ করলে 1/11, 2 দ্বারা ভাগ করলে 1/22, এরকম করতে করতে 7 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি কত? 1/77। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুইটা ভগ্নাংশের গুণনীয়ক নির্ণয় করার পরে কমন যে বিষয়টা আছে সেটা হচ্ছে 1/77। তাহলে আমাদের নির্ণয় গসাগু কি হবে? 1/77। আমাদের প্রথম কাজ কমপ্লিট, সেটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। এরপর আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব। 1/77 ও 1/11 এর যে হর আছে 7 ও 11, এর লসাগুটা কি? লসাগুটা হচ্ছে 77। সুতরাং আমাদের 1/7 এর সমহর বিশিষ্ট করতে গেলে প্রথমেই আমরা পেয়ে গেলাম যে নিচে কি হবে, মানে হর হবে 77। তো 7 কে কি করতে হবে? 7 কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে পাবো আমরা 77। সুতরাং আমাদের 1 কেও কি করতে হবে? 11 দ্বারা গুণ করতে হবে। তাহলে পাচ্ছি আমরা এখানে 11/77। সিমিলার এই 11 কে আমরা যদি 7 দ্বারা গুণ করি তাহলে পাবো 77। সুতরাং লবকেও কি করতে হবে? 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত পাচ্ছি আমরা? 7/11। ওকে, 7/77। এখন দেখো যে সমহর বিশিষ্ট যে ভগ্নাংশটা, তো ভগ্নাংশটা কি দাঁড়ালো? তাহলে আমাদের ভগ্নাংশ দাঁড়াচ্ছে হলো কি কি, যে একটা হচ্ছে 11/77 আর একটা হচ্ছে 7/77। তো এখন গসাগুর নিয়মটা কি? গসাগুর নিয়মটা হচ্ছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের মাধ্যমে গসাগু নিয়মটা হচ্ছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবের গসাগু হবে লব, আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর হবে হর। তো হর তো 77 আমরা পাইলাম যেহেতু সমহর, আর 11 এবং 7 এর গসাগু নির্ণয় করতে হলে 11 কে আমরা কি লিখতে পারি? 1 গুণ 11 লিখতে পারি। এটাকে যদি আমরা ফ্যাক্টর নির্ণয় করি, আর 7 কে লিখতে পারি 1 গুণ 7। তো দেখো এখানে কমন কিন্তু শুধুমাত্র 1, তাহলে আমরা কি লিখলাম এখানে? 1। অর্থাৎ এখানে যে 11 ও 7 এই যে গসাগু, 11 আর 7 এর গসাগু কত? 1। তাহলে আমরা কি পাইলাম? নির্ণয় গসাগু 1/77। দেখো প্রথম যে অংশটুকু, এখানেও কিন্তু নির্ণয় গসাগু আমরা কত পেয়ে গেছি? 1/77। তো সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। 5 নম্বর অঙ্কটা আমরা খেয়াল করি। এখানে বলছে 1/2, 1/3 ও 1/4 এর কি করতে হবে? এর গসাগু নির্ণয় করতে হবে। কিভাবে? একটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে আর একটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা উল্টাটা করব, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশটা আগে করার চেষ্টা করি। তো 1/2, 1/3, 1/4 এটার লক্ষ্য করে দেখো, এটার যে হর অর্থাৎ 2, 3, 4 এর লসাগু কত? এর লসাগু হচ্ছে 12। এই যে আমরা লসাগুটা নির্ণয় করছি, এটা আমরা সবাই জানি যে 2, 3, 4 এর লসাগু 12। এখন সমহর করতে গেলে কি করতে হবে? আমাদের ভগ্নাংশের হর হতে হবে একই রকম, মানে সমহর 12, 12, 12। তো 2 কে 12 রূপান্তর করতে গেলে 6 দ্বারা গুণ করতে হবে, আবার মানে লবও তো 6 দ্বারাই গুণ করতে হবে, মানে 6/12 হচ্ছে। 3 কে 3 গুণ 4 মানে 12, আর উপরে লব হচ্ছে 1 গুণ 4 মানে হচ্ছে 4। এরপরে হচ্ছে 1 গুণ 3, 4 গুণ 3 মানে 3 4 12, আর ওদিকে 3 1 3। এখন নির্ণয় গসাগুটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? সূত্রটা কি?
যে গসাগুর ক্ষেত্রে সমহর বিশিষ্ট ভগ্নাংশ লবের গসাগু। লব কি কি আছে? লব আছে হচ্ছে 6, 4 এবং 3। এই কয়টার আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। আর ডিভাইডেড অর্থাৎ হর কি হবে? হর হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর তো আমরা জানি সেটা হচ্ছে 12। এখন 6, 4, 3 এর গসাগু কত? খেয়াল করে দেখো। 6 কে আমরা যদি ইলাবোরেট করি তাহলে কি কি পাবো? 1 গুণ 2 গুণ 3। 4 কে কি করতে পারি? 1 গুণ 2 গুণ 2। 3 কে করতে পারি 1 গুণ 3, মানে 2 দুগুণে 4, 4 একে 4, 3 দুগুণে 6, 6 একে 6, 3 একে 3। তো লক্ষ্য করে দেখো শুধুমাত্র কমন আইটেমটা কি? 1 1 1। তার মানে আমাদের লব হচ্ছে 1। তো সুতরাং নির্ণয় গসাগু কি? নির্ণয় গসাগু হচ্ছে 1/12। কাহিনী খতম। এরপরে পরের পদ্ধতিতে কি? আমাদের গুণনীয়ক নির্ণয় করতে হবে। তো 1/2 কে গুণনীয়ক করতে গেলে মানে কি? গুণনীয়ক নির্ণয়ের সূত্রটা কি? যে কোন সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ওকে, তো আমরা প্রথমে 1 দ্বারা ভাগ করলাম, 1/2 পাইলো, তারপর 2 দ্বারা ভাগ করলাম, 1/4, এরকম করতে করতে আমরা কিছু সংখ্যা পর্যন্ত নিলাম। 1/3 এর ক্ষেত্রেও আমরা কিছু সংখ্যা পর্যন্ত প্রথমে 1/3 কে কি করলাম? 1 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলাম, 4 দ্বারা ভাগ করলাম, 5 দ্বারা ভাগ করলাম। 4 এর ক্ষেত্রেও তাই 1 বার, 2 বার, 3 বার, 4 বার এরকম করে ভাগ করলাম। এবং ফাইনালি আমরা যেটা দেখলাম যে এখানে 1/12 কমন, এখানে 1/12 কমন এবং এখানে 1/12 কমন। সুতরাং গসাগুটা কি? 1/12। তো সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। তো আরেকটা অঙ্ক আছে আমাদের 1 নম্বরে, 6 নম্বর অঙ্ক। এটা এই পর্বে আমরা শেষ করব। চলো শুরু করি। 6 নম্বর অঙ্কটা আমরা লক্ষ্য করি। এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, 1/5, 3/10 ও 7/15। আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে 2টা পদ্ধতিতে। একটা হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে আর একটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে। তো প্রথমে আমরা সমহর ভগ্নাংশটা রূপান্তর করার চেষ্টা করি। এখানে দেখো 3টা যে ভগ্নাংশ আছে, এই 3টা ভগ্নাংশের হর হচ্ছে 5, 10, 15। এদের লসাগুটা কত? 30। তার মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে আমাদের প্রত্যেকটারই হর হতে হবে 30। তো 1/5 কে 30 এ রূপান্তর করতে গেলে কি করতে হয়েছে? 6 দ্বারা গুণ করতে হয়েছে হর ও লবকে। আমরা পাইলাম 6 কে 6 আর 5 6 30। 3/10 কে আমাদের সমহর বিশিষ্ট বানাতে গেলে কি করতে হয়েছে? হর ও লবকে 3 দ্বারা গুণ করতে হয়েছে। আমরা পেয়ে গেলাম 9/30। এবং ফাইনালি যেটা আমরা করলাম 7/15 কে বানাতে গেলে আমাদের কি করতে হয়েছে? 2 দ্বারা গুণ করতে হয়েছে। 7 দুগুণে 14 আর 15 দুগুণে 30। আচ্ছা, এখন তাহলে আমাদের সমহরটা কি দাঁড়াইলো? 6/30, 9/30, 14/30। গসাগুর সূত্রটা আমরা ইতিমধ্যে সবাই জেনে গেছি। লবের ক্ষেত্রে কি হবে? সমহর বিশিষ্ট ভগ্নাংশ লবের গসাগু নির্ণয় করতে হবে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর যেটা আমরা অলরেডি পেয়েছি 30। এখন দেখো এখানে আমাদের যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশগুলো লবে কি আছে? 6 আছে, 9 আছে, 14 আছে। এই যে 6, 9, 14 এইটার গসাগু নির্ণয় করতে গিয়ে আমরা পাইলাম কত? দেখো 6 কে লেখা যায় 1 গুণ 2 গুণ 3, মানে 3 দুগুণে 6, 6 একে 6। এরপরে 3 3 9, 3 একে 3, 7 দুগুণে 14, 14 একে 14। তো প্রত্যেকটারই কমন আইটেম কি? কমন আইটেম হচ্ছে 1 1 1। সুতরাং আমাদের গসাগুটা কত হলো? 1। তো ফাইনালি আমাদের নির্ণয় গসাগু কত? নির্ণয় গসাগু হচ্ছে কি? 1/30। ওকে, ফার্স্ট পার্ট কমপ্লিট। সেকেন্ড পার্ট আমাদের যেটা করতে হয়েছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে। যদিও প্রশ্ন দেওয়া আছে শুরুতে এটা, কিন্তু আমরা সবসময় এটা চেষ্টা করব দ্বিতীয়ত করার জন্য। কারণ আমরা যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশের গসাগুটা নির্ণয় করতে পারি তাহলে এই পরের কাজটা সহজ হয়ে যায়। তো 1/5 কে আমরা গুণনীয়ক নির্ণয় করলাম। কি করলাম? প্রথমে 1 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলাম, এরকম করতে করতে আমরা 1/30 পর্যন্ত রাখলাম। কারণ কি? দেখো ইতিমধ্যে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ গসাগু নির্ণয় করতে গিয়ে দেখছি যে আমাদের গসাগু হয়েছে 1/30। সুতরাং আমরা 1/30 পর্যন্ত রেখে থেমে গেলাম। এরপরে আমরা করলাম কি? 3/10 যে ভগ্নাংশটা আছে এটাকে কি করলাম? আমরা 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা এরকম করতে করতে ভাগ করলাম। দেখো এখানে কিন্তু ফাইনালি আমরা 1/30 এখনো পাই নাই। কিন্তু আমরা যদি এইভাবে লক্ষ্য করি, যখন আমরা 9 দ্বারা গুণ করছিলাম তাহলে দেখো এখানে কি আসছে? 9 দ্বারা যখন ভাগ করছিলাম 9 10 90 আর উপরে আছে 3, তার মানে কি 3 একে 3, 3 30 90। দেখো আমরা কিন্তু আলটিমেটলি এখানে 1/30 কিন্তু পেয়ে গেছি। এরপর আছে কি 7/15। এটার ক্ষেত্রে তাই হয়েছে, আমরা 1 দ্বারা, 2 দ্বারা এরকম করতে করতে অনেকক্ষণ দ্বারা ভাগ করছি এবং ভাগের একটা সময় গিয়ে আমরা পাইছি হচ্ছে 7/210। তার মানে 7 একে 7
আর 7 30-এ 210। তো এখানেও কিন্তু আমরা 1/30 পাইলাম। সুতরাং নির্ণয় গসাগুটা কি 1/30। তো দ্বিতীয় পর্বের মাধ্যমে আমরা 1 নম্বর অঙ্কটা শেষ করলাম। এখানে 6টা অঙ্ক আছে। প্রথম পর্ব ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা প্রথম 2টা অঙ্ক করেছিলাম এবং এই পর্বে আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করলাম। তো খুব শীঘ্রই ফিরে আসতেছি 2 নম্বর অঙ্কে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ এটা কিন্তু খুব কাজের। আল্লাহ হাফেজ।